আমার দাদু সবসময় বলে আমরা নাকি লোহা খেয়েও লোহা হজম করে ফেলতে পারবো, ওইটুকু হজম ক্ষমতা নাকি আল্লাহ আমাদেরকে দিয়েছে। এর জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ অনেকেই অনেক কিছু খেয়ে সহ্য করতে পারে না। আলহামদুলিল্লাহ আমরা যেরকম খাবার খেতেও পছন্দ করি, খাবার খাওয়াতেও পছন্দ করি, এই একটা গুণ আমাদের মধ্যে আছে। আমরা আর কিছু পারি আর না পারি, আমরা খুব বেশি খাবার রসিক পার্সন। আমরা অনেক খেতেও পছন্দ করি, অনেক খাওয়াতেও পছন্দ করি। এখন যে কোনো আইটেমই হোক, এখন এটা সেটা বাহিরে হোক আর এটা সেটা ঘরের মধ্যে হোক, আলহামদুলিল্লাহ আর কোনো গুণ আল্লাহ আমাদের মধ্যে দেখ আর না দেখ, এই দুইটা গুণ আমাদের মধ্যে খুবই বিদ্যমান। তো চলুন ফুল ব্লগটি আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। কেমন আছেন সবাই? তো এখানে আমার আম্মু গাছ থেকে মরিচ ছিঁড়ছিল, কারণ আজকে আমার জেঠিমারা চলে যাবে, মানে আমার বাড়ি পুরো একদম খালি হয়ে সবাই সবার মতো সবার জায়গায় চলে যাবে। কিন্তু ওই দিন যাওয়া হয়নি। তো দেখাবো আসলে কি কারণে যাওয়া হয়নি, কেন তারা আবার থেকে গেল। তো ওইখানে আম পাড়ছিল আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমাদের বাগান বিলাসগুলা কি সুন্দর মতো ফুটেছে। এত সুন্দর কালার, আমাদের বাড়িতে প্রত্যেকটা কালারের বাগান বিলাস আছে। আর এই তো এখানে আম পাড়ছিল, আম মানে চিটাগংয়ে নেওয়ার জন্য, ওরা যেহেতু চিটাগংয়ে যাবে তো এখানে আমগুলা পাড়ছিল। তো আমি ওইটারই আসলে ক্যাপচার করছিলাম। আর আমাদের এই গাছের আমগুলো মাশাআল্লাহ এত বেশি মজার, আপনি খালি খালি কাছে এইভাবেই খেয়ে ফেলতে পারবেন। আমি প্রতিদিনই ভাবি যে আমার আঞ্চলিক ভাষায় ভয়েস দিব, কিন্তু যখন ভয়েস কভার করতে যাই তখন আসলে আঞ্চলিক ভাষায় ভয়েস দিতে কেমন জানি আনইজি লাগে। তবে নেক্সট ব্লগ থেকে আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলবো। আর এখানে আমি আমগুলা কুড়াচ্ছিলাম। আর এই দেখেন মানি প্ল্যান্টগুলা কি তরতাজা করে উঠেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। বাসার মানি প্ল্যান্টগুলো কেন জানি এরকম তরতাজা হয় না, আমি বুঝি না। গ্রামগঞ্জে বা বাহিরের যেগুলা কিনা যত্ন হয় না, ওইগুলাই এরকম তরতাজা হয়ে ওঠে যদি এগুলা যত্ন হয়। আর এই তো এখানে সব ব্যাগ ট্যাগ যে নামিয়ে ফেলেছে। এখানে সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। মনটাও খুব খারাপ ছিল যে আজকেই চলে যাবে। আমি চাচ্ছিলাম যে আরও দু একটা দিন সবাই একটু থাকুক, কিন্তু সবাই যে আজকেই চলে যাবে। এখানে দেখেন সবাই সব কিছু নিয়ে চলে এসেছে, কিন্তু আনফর্চুনেটলি ওই দিন আর যাওয়া হয়নি। কেন যাওয়া হয়নি সেটাও বলছি। তো যাওয়া হয়নি মূলত আমাদের যেই আরেকটা গাড়ি, ওই গাড়িটা আসলে আসে নাই চিটাগং থেকে। আমাদের চাঁদপুর থেকেই যে একটা গাড়ি ভাড়া নিয়েছিল, ওই গাড়িটাতে একটু সমস্যা ছিল, সিটগুলা ভালো ছিল না, এই কারণে যে গাড়িটাকে ক্যান্সেল করে দেয়। আর যে ওই দিন যাওয়া হয়নি। তো বিকালবেলা যে আমার ভাইয়া বাগান বিলাস গাছগুলো পরিষ্কার করে দিচ্ছিল, আর এখানে আম্মু তাকে হেল্প করছিল এগুলা মানে বের করতে। আর ওই দিনের ওয়েদারটা এত বেশি গরম ছিল, আর আমি এখানে রেডি হয়ে অলমোস্ট দাঁড়িয়েছিলাম, কারণ আজকে আমরা বের হব খাওয়া দাওয়া করার জন্য। যেহেতু আজকে আপুরা যায়নি বা ওদের প্ল্যান ক্যান্সেল হয়েছে, তো আমরা যে একটু বাইরে যাব খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে তো আমি রং ঢং করছিলাম, আমার রং ঢঙের কোনো শেষই হচ্ছিল না। আমি সবসময় এরকম রং ঢংই করতে থাকি। দেখেন এমনিতে কিন্তু গরম ছিল, কিন্তু ঢং করার জন্য যে আমি এইভাবে একটু পোজ নিয়েছি। আর এই তো কথা বলতে বলতে আমি বেরো হয়ে গিয়েছি, রিক্সাও অলরেডি উঠে গিয়েছি। আমরা এখন টাউনের দিকে যাব, মানে চাঁদপুর সদর যেটা, ওইখানে যাব আর কি। তো আজকে প্ল্যান যে আমরা কিছু খাবার এক্সপ্লোর করবো, এক্সপ্লোরও না, নিজের আর কি খাওয়া দাওয়া করবো, যে কীরকম হয়। যাব করছিলাম, টাইমও হচ্ছিল না। এর মধ্যে একবার গিয়েছিও, আবার যে আমি নিজেকে একটু দেখছিলাম, আমাকে পুরো স্কুল কলেজের মেয়েদের মতো লাগছে, তাই না? সাদা হিজাব পরলে কেন জানি স্কুল কলেজের কথা মনে পড়ে যায়, কারণ এইভাবেই স্কুল কলেজে সাদা হিজাব পেঁচিয়ে যেতাম। যদি এত বেশি পেঁচাই নেই, মাঝে মধ্যে এরকমভাবে মন চাইতো আর কি, তখন এইভাবে রেডি হয়ে যেতাম। তো এই তো আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম। আমি না একটা জিনিস বুঝি না, যে কোনো কিছুর ভ্যালু বাড়লে বা কোনো কিছু কদর বাড়লে বা যে কোনো জিনিসেরই কদর বাড়লে কি যে জিনিসটার উপরে কদর করি ওই জিনিসগুলোই কি খারাপ করে ফেলতে হবে? যেমন এই যে রেড চিলির খাবারগুলো, আগে যে এত মজা ছিল, রেড চিলির খাবারই আমাদের চাঁদপুরের মধ্যে বেস্ট খাবার আমরা ভাবতাম, বা ওইটাই বেস্ট রেস্টুরেন্ট। কিন্তু এখানে যাওয়ার পর এত বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে যে ওদের পিৎজা বা ওদের যে এই চাউমিনটা, ওদের চাউমিন কিন্তু খুবই ফেমাস ছিল, কিন্তু এখন দিন দিন খাবারের কোয়ালিটি এত খারাপ করছে কেন আমি আসলে জানি না। খাবারের টেস্ট কোয়ালিটি মানে খুবই খারাপ। এখানে যেই চাউমিনটা দিয়েছিল, এই চাউমিনটাতে কেমন একটা পুরনো গন্ধ, পুরনো তেল দিয়ে মনে হচ্ছিল যে কোনো কিছু ফ্রাই করার যে তেলটা, ওই তেলটা দিয়ে আসলে
রান্না করেছে এরকম আর কি। তো তারপর আমরা চলে গেলাম ক্যাফে জিলে চা খাওয়ার জন্য। আনফর্চুনেটলি ওইখানে গিয়ে আমরা চা, সন্দেশ, তারপর পরোটা চেয়েছিলাম, সন্দেশটাও পাই নাই। আর সন্দেশ যেহেতু পাই নাই তাই আর আমরা এখান থেকে চা নিই নাই। তারপর চলে এসেছি আমাদের বাবুরহাটেরই একটা র্যান্ডম রেস্টুরেন্টও বলতে পারেন, আবার এটাকে কি বলে, রেস্টুরেন্টই হবে, নতুন করে হয়তো বা দিয়েছে। এখানে খুব ভালো বার্গার, তারপর হচ্ছে যে চিকেন ফ্রাই, তারপরে লাচ্ছি, এইসব টাইপের খাবার পাওয়া যায়। এর আগেও ট্রাই করেছিলাম, এর আগের দিন আমি আর আমার ছোটো ভাইটা এসে ট্রাই করেছিলাম, তাই হচ্ছে যে আজকে আমি ওদেরকে বলেছি এখানে খাবার নাকি অনেক মজা, এটা বলেছি। তো বলে আনার পর যা হয়, যেদিনই কিনা আমি রিকমেন্ড করি কোনো খাবার, সেই দিনই ওই খাবারগুলা একটুও মজা হয়নি। আমি ওদেরকে খুবই রিকমেন্ড করে যে না এখানের খাবার খুবই ভালো, খুবই ভালো, চলো চলো এরকম করে এনেছি, কিন্তু এখানে এসেও তারা খাবার কোনো টেস্ট পায় নাই ওইভাবে। কিন্তু আমার কাছে খুবই লজ্জা লাগছিল। আমি প্রতিবারই ওদেরকে রিকমেন্ড করি আর এইভাবে হচ্ছে যে ওরা এসে এসে আমার কথা মতো ডস খায়। তো এই দেখেন এখানে আমি আবার হচ্ছে যে আমার দিকে তাকাচ্ছিলাম, একটু রং ঢং করছিলাম। আমার ফেসের অবস্থা এত বেশি বাজে হয়ে গিয়েছে, সানবার্ন, তারপর হচ্ছে ফেসে ব্রন ট্রন উঠে খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছে। আর এইখানে জানি ভাইয়া কি বলছিল, ভাইয়ার কথাগুলো শুনছিলাম, ভাইয়া জানি কি বলছিল, ওইগুলারই আর কি আমি কথা বোঝার চেষ্টা করছিলাম। আর এখানেও ক্যামেরা যে অন, ওইটা আসলে আমি খেয়াল করি নাই। অনেকে বলতে পারেন যে আমি নাটক করতেছি, আসলেই আমি খেয়াল করি নাই। পরে ক্যামেরা অফ করতে গিয়ে দেখেছি যে ক্যামেরা অন হয়ে আছে। এই তো আমাদের বার্গার চলে এসেছে। এখানে একটা লাস্সি অর্ডার করেছিলাম, একটা বার্গার নিয়েছিলাম, মানে একদম অল্প অল্প করে, যাতে করে মানে সবাই খাওয়া দাওয়া করে শেষ করতে পারি। কারণ এর আগে আমরা পিৎজা, চাউমিন আরও অনেক কিছু খাওয়ার আছে আর কি, ওইগুলা খাবো, তার জন্য আর কি অল্প অল্প করে নিয়েছি। কিন্তু চিকেন ফ্রাইটা খুবই মজার ছিল, যেটা আগের দিনও ভালো লেগেছে, কিন্তু আজকে তারা যে লাস্সিটা দিয়েছিল ওই লাস্সিটা মোটেও ভালো ছিল না। আর এই দেখেন আমি তো খেতেই আছি, আমার খাওয়া দাওয়ার কোনো শেষ নেই। আমার দাদু সবসময় কি বলে জানেন, যে আমরা নাকি লোহা খেয়েও হজম করে ফেলতে পারবো। আর ওদেরকে বলেছিলাম যে নর্মাল যে বার্গারটা ওটা দেওয়ার জন্য, কিন্তু আমার আপু ভুলবশত সেই নাগা বার্গারটাই অর্ডার করে, যে নাগা বার্গারটা খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আপু আর খেতে পারছিল না ঝালের কারণে, তো আমাকে দিয়ে দিয়েছে, তা আমি হচ্ছে যে খাচ্ছিলাম, এটা এত বেশি ঝাল লাগছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আমাদের এখানে হালিম খাওয়ার জন্য। এখানে আসলে আমরা রগালা যে হালিমগুলো থাকে না, ওই হালিমটা খেতে গিয়েছিলাম, কিন্তু এখানে আমরা গিয়ে রগালা হালিম পাইনি, এখানে গিয়ে আমরা যে নর্মাল হালিম ওইটা আর কি পেয়েছি। তারপর হালিম টালিম খেয়ে তারপর চলে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য। বললাম না আজকে শুধু খাওয়ার উপরে, আজকে খাবো আর খাবো। মানে আজকের দিনটা ছিল শুধু খাওয়ার উপরে দিয়ে। তো আমি একটা ললি আইসক্রিম নিয়েছি, পরে ওরা হচ্ছে যে রোবাস্তো আইসক্রিম না জানি কি আইসক্রিম ওইটা খেয়েছে, আমি জাস্ট হচ্ছে যে ললি আইসক্রিমটা খেয়েছি। আমার হালিম খাওয়া শেষ, আপু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হালিম খাচ্ছে। আর লাস্টের দিকে হচ্ছে এখানে ডাব দেখে এত বেশি ডাব খেতে ইচ্ছে করছিল। আর এই যে ছোটো ডাবটা দেখছেন, এই ডাবটা নাকি 100 টাকা। এই ডাবটা খাওয়া আর না খাওয়া এক সমান না। দেখেন আমার ভাইয়া দেখাচ্ছিল যে এই ডাবটা নাকি 100 টাকা, মানে এটা কি মানা যায়? এইটুকু একটা ডাব, এটা দেখা যায় কিরকম, এটার মধ্যে কিছু আসলে কিনা তাও সন্দেহ, কিন্তু এটা 100 টাকা। আর এই যেই ডাবগুলো নিয়েছি এগুলো নাকি 150 টাকা। দিন দিন জিনিসের এত বেশি দাম, আসলে কি বলবো, এখন আর টাকার তেমন কদর নাই, আসলেই কদর নাই। আর এই তো খাওয়া দাওয়া করতে করতে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে চলে এসেছি। এই ছিল আজকের ছোট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।